চুয়াডাঙ্গায় মাল্টা ও কমলা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা আনিসুর রহমান ও জামাল হোসেন। তারা জানান, এই দুই ফল চাষে খরচ তুলনামূলক কম, বাজার দর চড়া থাকায় লাভ হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, তাদের সফলতা দেখে মাল্টা চাষে আগ্রহী হয়েছেন অনেকে। জেলা জুড়ে মাল্টা ও কমলার উৎপাদন বাড়লে ফলের আমদানি নির্ভরতা কমবে বলেও জানান তারা। জামান আখতারের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে মাল্টা, একই বাগানে আছে কমলাও। এ দৃশ্য চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান ও জামাল হোসেনের বাগানের। তারা জানান, এখানকার আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা ও কমলার আশানুরূপ উৎপাদন হচ্ছে। এখানে বাড়ি এক জাতের মাল্টা ও দার্জিলিং জাতের কমলার চাষ হচ্ছে। গাছে ওষুধ দিয়া, গাছের গোড়া নেড়াইনে, গাছের হাতে শুকনো ডাল ভাঙা, পাতা কাটা, এইগুলাই। আমিও একটা বাগান পিছনে গেছি, আমার ওইটা কমলা, দার্জিলিং কমলা এবং চায়না কমলা। আমিও আশা করছি আগামীতে তারিকদের এই বাগানের মতো আমার ওই বাগানটাও ওদের মতো হবে। আরো বলেন, 1 বিঘা জমিতে 120টি গাছে মাল্টা চাষে খরচ হয় প্রায় 1 লাখ টাকা। 2.5 বছর বয়সে গাছে ফল আসা শুরু হয়, 3 থেকে 4 বছর পরই বিক্রি করা যায়। তো গত বছর আমি এখান থেকে ফল বিক্রি করছিলাম 9,78,000 টাকার মতো। আর এবছর আশা করছি আল্লাহর রহমতে যে গাছে ফল যা আছে তাতে করে হয়তো বা 12 থেকে 13 লক্ষ টাকা ইনশাল্লাহ হবে। 1 বছর লালন পালন করে মাল ভেঙে বেচা যায়, সেখানে 5-6 লাখ টাকার একটা চাষ আসে। ওই জন্য এই চাষটা দেখে আমাদের এই মাঠে অনেকগুলা বাগান গড়ে উঠেছে। ফেসবুকে বা ইউটিউবে যা দেখেছি, এখানে এসে দেখে তো আমি পুরোটাই অবাক যে একটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে। সংশ্লিষ্টরা জানান, মাল্টা ও কমলার চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে ফল আমদানি নির্ভরতা কমবে আর তৈরি হবে নতুন উদ্যোক্তাও। আমরা কৃষি অধিদপ্তর তাদেরকে নিয়মিতভাবে মনিটরিং করছি, পরামর্শ দিচ্ছি এবং মার্কেট লিঙ্কেজ তৈরি করে দেওয়ার ক্ষেত্রেও সহযোগী ভূমিকা পালন করছি। এক্ষেত্রে উদ্যোক্তারা যদি আরো একটু সম্প্রসারণ কার্যক্রমের হাত বাড়িয়ে দেন, তো সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে বলে আমি মনে করি। চমৎকার উদ্যোগ, এটা 4 বছর ধরে চলছে, এটাও জানতে পারলাম এবং আমি খুবই অভিভূত, আমার খুবই ভালো লেগেছে। মালটা প্রায় শেষের দিকে, কমলার ফলন আসছে। তো আমি আশা করি যে এটার আরো প্রচারণা ঘটবে এবং ওনারা নতুন যে বাগান করছেন এটা এর থেকেও ভালো হবে। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় 326 হেক্টর জমিতে মাল্টা এবং 78 হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় 5,000 মেট্রিক টন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।